আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ক্যামেরার সামনে আসা। আসলে দেখেন, আমরা প্রতি বছর দুইটি ঈদ আমরা উদযাপন করি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আসলে আমরা কিন্তু প্রত্যেকের সংসার নিয়ে আমরা যে পরিমাণ গুরুত্ব দেই, আমাদের সংসারের মধ্যে কিন্তু একজন মানুষ থাকে, প্রত্যেক মহল্লার ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব, ওনারা কিন্তু আমাদের সংসারের ভিতরেই। যেহেতু মহল্লাবাসী মিলে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের আমরা একটা হাদিয়া দিই, যেটা প্রত্যেক মাসে ওনাদের আমরা হাদিয়া দিয়ে থাকি। তো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের যে বেতনটা এখনও বাংলাদেশে পরিপূর্ণ আমরা ওনাদের হক আদায় করতে পারতেছি না। কিছু জায়গা আছে আলহামদুলিল্লাহ, যারা কমিটি আছে, অনেক জায়গায় মসজিদের কমিটি, মাদ্রাসার কমিটি, মন মানসিকতা খুব ভালো। দেখা যায় যেই জায়গার মধ্যে এই মসজিদের কমিটি এবং মাদ্রাসার কমিটি মন মানসিকতা খুব ভালো, তারা সবসময় মসজিদের প্রতি যে পরিমাণ খেয়াল রাখে এবং ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের প্রতিও ঠিক তেমনিভাবে খেয়াল রাখে, কোনো কমতি করে না। ওইসব মহল্লাতে ইমাম সাহেব একটু শান্তিতে আছে, একটু ভালোতে আছে। বাদ বাকি শতকরা 80% মসজিদে ইমাম মুয়াজ্জিন সাহেবের বেতন একদম কম, 7,000, 8,000, 9,000 এরকম থাকে। যে বর্তমানে শুধু যদি মাছ কিনে রাখা, প্রতি মাসে আপনার 10,000 খরচ হবে শুধু মাছেরই। তো দেখেন আমরা কি পরিমাণ অবহেলা করতেছি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলা। আমরা সারে মহল্লা মিলে একজন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব চালাইতে আমরা ব্যর্থ, ওনাদের আমরা অতটা গুরুত্ব দিই না। তারপরে কি বর্ষে দুইটি ঈদ আসে, ঈদের সময় ঈদের মাঠও আমরা বর্তমান যুগে 10 টাকা কোনো মূল্য নাই, এই 10 টাকা আমরা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব অনেকেই দেয়। কিন্তু না, বর্ষে দুইটা ঈদ আপনারা মোটা অঙ্কে ওনাদেরকে হাদিয়া দেন, আপনারা দুইটা মোটা অঙ্ক হাদিয়া দেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আপনারা খুশি রাখেন। কেননা ওনারা 5 ওয়াক্ত নামাজের সময়ই সবসময় মহল্লার জন্য দোয়া করেন, মহল্লাবাসীর জন্য দোয়া করেন, দেশবাসী সবার জন্য দোয়া করেন। ওনারা হাদিয়া দিলেও দোয়া করেন, না দিলেও দোয়া করেন। আমরা কেন হাদিয়া দেওয়া কৃপণতা করব? আমরা যারা ঈদের মাঠে যাবেন, প্রত্যেকের মহল্লাতেই ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের সামর্থ্য অনুযায়ী আপনারা ওনাদেরকে হাদিয়া দেবেন। অনেক জায়গায় দেখা যায় যে ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের হাদিয়া না দিয়ে শুরু করে দেয় মসজিদে কালেকশন করতে করতে লাস্টে ইমাম মুয়াজ্জিন বলেন লাস্টে আর কোনো হাদিয়ার কোনো খবর থাকে না। সব জায়গায় না, কিছু কিছু জায়গার মধ্যে। তা আপনারা ভুল বুঝবেন না। বিশেষ করে কমিটি যারা আছেন, আল্লাহ তাআলা সবারই কমিটির মধ্যে কি ঢুকানা, যাদেরকে আল্লাহ তাআলা মায়া করে মহব্বত করেন ওনারাই কমিটি ঢুকেন। আর কমিটি ঢুকে আপনারা শুকরিয়া আদায় করবেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে অন্তর থেকে ভালোবাসবেন, ওনাদের সাথে ভালো ব্যবহার করবেন, ওনাদের দুঃখে সুখে সাথী হবেন, তে ওনাদের অন্তর থেকে দোয়া পাবেন। মানুষের দোয়া চাইতে হয় না, মানুষের আচার ব্যবহার যখন ভালো হয়, লেনদেন ভালো হয়, উঠা বসা ভালো হয়, তখন দোয়া অন্তর থেকে অটোমেটিক তার জন্য আসে। আমরা অনেক সময় দোয়া চাই, বা এই দোয়া আপনার জন্য অটোমেটিক চলে আসবে যখন আপনার আচার ব্যবহার ভালো হবে। এই জন্য বিশেষ করে অনেক জায়গা দেখা যায় আলহামদুলিল্লাহ বিভিন্ন মাদ্রাসাতে ফান্ডের টাকা তুইও মাদ্রাসা শিক্ষকের ওনারা একটি ঈদের বোনাস দেয় না, কিপটামি করে, মনে হয় যে ওনার বাপের সম্পদ দিবে। কেন ভাই আমরা এগুলো করবো কেন? আমরা মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদেরকে আমরা খুশি রাখবো। দেখুন আল্লাহ তাআলার গায়বী খাজানা থেকে ওই মাদ্রাসার মধ্যে সবসময় রহমত বরকত নাজিল হবে। আপনারা সবসময় যে জায়গা মাদ্রাসা আছে, মসজিদ আছে, মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসা যে সম্বন্ধে শিক্ষকরা আছে, ওনাদের প্রতি আপনারা সবসময় সহানুভূতি হবেন, আপ্রাণ ভালোবাসা দেবেন। যত জবান দেওয়া হোক, 10টা টাকা দেওয়া হোক, ভালো ব্যবহার দেওয়া হোক, দেখবেন এই জীবনের মধ্যে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করতে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।